গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লকে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানালাম। এই যে সকালবেলা উঠেই মেয়ের টিফিন বানাবো, তার জন্য রান্নাঘরে চলে এসেছি। মেয়ের তো স্কুল থাকলেই সকালবেলা স্কুল পড়া থাকলে তাই জন্য টিফিন করতে হয়। আজকের মেয়ের টিফিন পড়া নেই সকালে, কিন্তু স্কুলে যাবে, ভাত খেয়ে যাবে। অন্যদিন সকালবেলা চলে যায় ওর পীর বাড়ি, ওখান থেকে গিয়ে পড়ে খেয়ে টেয়ে নিয়ে বেরোয়, আমি টিফিনটা করে দিয়ে দিই। কিন্তু আজকে পড়া নেই বলে তাই জন্য বাড়ির থেকেই যাবে বেলায়, ওই জন্য খেয়ে যাবে। ওই জন্য মেয়ের জন্য যে সেদ্ধ ভাত করছি। এই যে প্রেসারে একটু চাল ডাল একটু পেঁপে গাজর আলু কেটে একটু সেদ্ধ ভাত করে দেবো, মেয়ে খেয়ে যাবে। আর এদিকে আলু কেটে নিয়েছি, একটু আলু ভেজে দেবো, রুটি করে দেবো, টিফিনে রুটি আলু ভাজা নিয়ে নেবে। এই যে বসিয়ে দিচ্ছি। সকালবেলা উঠলেই চিন্তা যে কি টিফিন দেবো, কি খাবে, সেই চিন্তায়। একটু নুন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু সিটি মেরে দিই। আর গোবিন্দভোগ চাল তো একটুখানি ফ্যানে ফ্যানে ভাত হলেই খেতে ভালো লাগে, বেশি কিছু লাগে না। ওর সাথে একটু সেদ্ধ সেদ্ধ ভাত হলে সব কিছু সবজি দিয়ে দিয়েছি, সবজিটাও পেটে যাবে। আর একটা ডিম সেদ্ধ করে দেবো, ওই খেয়ে নেবে ওখানে। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, একটু আলু ভাজবো বলে, যে আলু ভাজা রুটি দেবো টিফিনে, ওই জন্য কড়া বসিয়ে দিয়েছি এদিকে। এই যে তেলটা গরম হয়ে গেছে, এই আলুটা ভাজা বসিয়ে দিচ্ছি। একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে আলু ভাজাটা, খেতে ভালো লাগবে, কেন ঠান্ডা হয়ে যাবে যখন খাবে। আর এই যে কাপে এই যে কুলেখাড়ার রস করে রেখেছিলাম, কুলেখাড়ার রস খাবো, কেন আমার তো এখন রক্তটা কম, ওই জন্য ওই ফুলে গেছি, চোখ মুখ সব ফুলে গেছে। এদিকে মেয়ের জন্য রুটি করেছি, আর এই যে ডিম সেদ্ধ আর একটু আলু ভাজা দিয়েছি, সেদ্ধ ভাত খাবে, তার সাথে বললো মা একটু আমাকে আলু ভাজা দাও। হ্যাঁ ঠিক আছে, একটু আলু ভাজা দিয়ে দিয়েছি, আর ডিম সেদ্ধ আর এই যে সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি। মেয়ে চুলটা বাঁধা হয়নি, এমনি জামা প্যান্ট পরে নিয়েছে। আজ পিটি বুধবার, পিটি ড্রেস পরতে হবে, ওই জন্য পিটি ড্রেস পরে নিয়েছে। এই যে ওর বাবা নিয়ে বেরিয়ে যাচ্ছে মেয়েকে নিয়ে। এই যে মেয়েকে দিয়ে চলে এসছে তোমার দাদাভাই। আর সেদ্ধ ভাত করেছিলাম, একটু বেশি করেই করেছিলাম, ওই সেদ্ধ ভাত তোমার দাদাভাইয়ের আমি খেয়ে নিলাম, নিয়ে আর কাজটা সেরে চান করে যে পুজোটা করে নিচ্ছি, তারপরে রান্নার দিকে যাবো ওখানে। এই যে চান করে পুজোটা করে নিই। এই যে শিব ঠাকুরকে একটু জল ফুল দিয়ে দিচ্ছি। আমার ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ছায়া ডেলি ব্লগে দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার। এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, ধূপও দেখিয়ে দিচ্ছি, শাঁখটা বাজাবো। পুজো টুজো কমপ্লিট করে আর এদিকে রান্নার দিকে চলে এলাম। এই যে মাছের মাথা ছিল আগের দিনের মাছের মাথা নিয়ে মাছ নিয়েছিল, মাছের মাথা ছিল, তাই বলে তো মাছের মাথা দিয়ে ডাল করি। আর এখানে আলু ভাজা করবো, একটু পোস্ত দিয়ে আলু ভাজা করবো, আর বেশি কিছু করব না রান্না। এই যে ডালটা ভেজে প্রেসারে দিয়ে দিয়েছি, আর এই যে আলু ভাজা করছি। এই যে পোস্ত দিয়ে আলু ভেজে দিচ্ছি, কারণ আলু ভাজার পোস্ত হলে আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে খেতে। পোস্ত দিয়ে একটু আলু ভেজে দিলে আর মাছের মাথা দিয়ে ডাল করে দিয়েছি, ওরা খুবই ভালো লাগে ওদের খেতে। এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, ওদিকে মাছের মাথাটা যে ভেজে নেবো, নিয়ে ডালটা ফোড়ন দেবো। ডাল ফোড়নের জন্য যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতাও দিয়ে দিলাম দুটো, যে পেঁয়াজ কেটে রেখেছিলাম এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিব। আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এই যে 1 চামচ। একটু তেলের মধ্যে আদা রসুনটা একটু নেড়ে নিই, যাতে গন্ধটা চলে যাবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ ডাল সেদ্ধর সময় দিয়েছিলাম, তাও অল্প করে একটু দিয়ে দিলাম। একটু জিরের গুঁড়ো দিলাম,
একটু লঙ্কার গুঁড়ো, নুনও সেদ্ধর সময় দিয়েছি, অল্প একটু নুন দিলাম তার জন্য। এই মশলাটা কষে নিয়েছি, এর মধ্যেই দিয়ে দেবো এবারে মাথাটা ভেজে রেখেছিলাম, ওই মাথাটা দিয়ে দেবো। মাথাটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ডালটা এতে মশলাটা ঢুকে যাবে মাথায়, ওই জন্য ভেঙে দিলাম একটু। দিয়ে এবারে এই যে ডালটা দিয়ে দেবো এবারে। এই যে ডালও হয়েছে, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আর মাছের মাথা দিয়ে একটু মুগের ডালে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। একটু গরম মশলাও দিয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা। একটু ঘি দিচ্ছি সামান্য, ঘি তো আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, তার জন্য সামান্য ঘি দিতে হয়েছে। এই দেখো গরম ভাত এই যে হয়ে গেছে। আর ক পিস লাস্টে মাছ ছিল, তাহলে মাছটাও ভেজে দিয়ে ডালের সাথে খেয়ে নেবে, তার জন্য একটু মাছ ভাজাও করে দিলাম লাস্টে। এই মাছ ভাজা, ডাল, আলু ভাজা দিয়ে এই দিয়ে খাবে। আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা, বুধবারের ব্লগ।